গাজায় ত্রাণ কেন্দ্র যেন মরণ ফাঁদ, দুর্ভিক্ষ সৃষ্টি করে ইসরায়েলের গণহত্যা, একদিনে নিহত 92। আল-আকসা চত্বরে ইহুদি প্রার্থনায় নেতৃত্ব দিয়ে বিতর্ক উস্কে দিলেন বেন গাভির। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সিরিয়ার সামরিক বাহিনীর উপর দ্রুজদের হামলা, নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত। সিরীয় ভূখণ্ডে আবারও অভিযান চালানোর দাবি ইসরায়েলের। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে গেরিলা সংগ্রামের ডাক পিটিআইয়ের। কাল দেশব্যাপী বিক্ষোভ, দেশবাসীকে অংশ নেয়ার বার্তা কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর। এবং শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান না কেনার ঘোষণা ভারতের। নয়াদিল্লির বিরুদ্ধে মার্কিন ব্যবসা ব্যাহতের অভিযোগ ওয়াশিংটনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 92 জন ফিলিস্তিনি, যাদের ভেতর 56 জন মারা গেছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এদিন হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মীও। এসব ঘটনার দায় এড়িয়ে উল্টো জাতিসংঘকেই দোষারোপ করছে তেল আবিব। এদিকে গাজা কর্তৃপক্ষের অভিযোগ, পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য 22,000 ট্রাক ত্রাণ আটকে রাখা হয়েছে। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি। তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি, আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের